আজ চলে আসলাম গরুর মাংস ভর্তার রেসিপি নিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেলি লাইফ। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজ হাজির হলাম গরুর মাংসের ভর্তার রেসিপি নিয়ে। অনেকেই তো অনেক ভর্তা খেয়েছেন, গরুর মাংসের ভর্তা খেয়েছেন কখনো? চলেন শিখে নিই ইউনিক, আনকমন, টেস্টি, অসাধারণ স্বাদের গরুর মাংসর ভর্তা। এই ভর্তা অল্প ঘরোয়া উপকরণে তৈরি করে নেই। ভর্তাটা কিভাবে তৈরি হলো চলেন দেখে নেই। এখানে আমি হাফ কেজি চর্বি ছাড়া, হাড় ছাড়া মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নেব যাতে দ্রুত সেদ্ধ হয়। ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে লবণ হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, জিরা 1/3 চামচ, রসুন বাটা হাফ চা চামচ দিয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। ছোট করে পিস করে দেওয়াতে সেদ্ধ করতে সময় কম লাগবে। সেদ্ধ হয়ে গেলে মাংসের মশলা শুকিয়ে ভাজা ভাজা করতে হবে। হালকা পুড়িয়ে পুড়িয়ে এভাবে ভেজে নিতে হবে, এতে স্বাদ ভালো হবে। এভাবে পুড়িয়ে ভেজে নিলে স্বাদ ও ঘ্রাণ অন্যরকম হবে ভর্তায়। এবার অন্য একটি কড়াইয়ে সরষের তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তুলে নিতে হবে। ওই তেলেই রসুন ভালো করে বাদামি করে ভেজে তুলে নেব। তারপরে পেঁয়াজ ভেজে তুলে নেব। পেঁয়াজ এমনভাবে ভাজতে হবে যেন পুরো বেরেস্তার মতো না হয়, নরম হালকা বাদামি থাকবে, তখন তুলে নিতে হবে। এভাবে ভেজে সব উপকরণ তুলে নিতে হবে। এবার সামান্য তেল দিয়ে ধনেপাতাগুলোকে হালকা আঁচে ভেজে তুলে নেব। এবার সব ভাজা উপকরণগুলোকে একসঙ্গে করে ব্লেন্ডারে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এমনভাবে ব্লেন্ড করব যেন মনে হয় পাটায় বাটা, হাতেও মুখে বাঁধবে, একেবারে মিহি করব না। এবার সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গরুর মাংসের ভর্তা। সব উপকরণ ভেজে ভেজে তৈরি বলে একবার তৈরি করে ফ্রিজে রেখে কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। মনের মতো পাত্রে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে গরুর মাংসের ভর্তা, আহ কি যে স্বাদ বলে বোঝানো যাবে না। এক কথায় অসাধারণ। নিজে করে খান এবং অন্যকে করে খাওয়ান, প্রশংসায় পঞ্চমুখ হবেন এবং আপনার কাছে সবাই রেসিপি চাইবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।